আসসালামু আলাইকুম। এয়ারপোর্ট যেন এখন একটা লাশ ঘরে পরিণত হয়েছে। প্রত্যেকটা প্রবাসীর এই এয়ারপোর্টের লাগেজ এবং ব্যাগ এবং সবকিছু কাটাছিঁড়ার ব্যবস্থা করে একটা কোথা থেকে যেন একটা আবির্ভাব হয়েছে এই দরবেশ বাবা। কে এই দরবেশ বাবা? সকল প্রবাসী জানতে চাই। এই দরবেশ বাবাকে আমি একটা অনুরোধ করব। এই দরবেশ বাবা এই বাংলাদেশের প্রশাসন, এই বাংলাদেশের এয়ারপোর্টের সকল কর্মকর্তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। প্রত্যেকটা প্রবাসী যারা মিডিল কান্ট্রিতে বসবাস করে, যারা রেমিটেন্স ইনকাম করে, যারা রেমিটেন্স ইনকাম করে দেশের জন্য সফলতা বয়ে আনে, তাদের জন্য আপনি কতটুকু করছেন, তাদের জন্য কতটুকু গভর্নমেন্ট করছে। আজকে আমার বাংলাদেশের গভর্নমেন্টের কাছে মানে আমার প্রশ্ন, প্রত্যেকটা প্রবাসীর মনে হয় যে 2টা করে 3টা করে মোবাইল তার ব্যক্তিগত ব্যবহারের জন্য লাগে। কারণ একটা মোবাইল তার ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যবহার হয়, আর আরেকটা মোবাইলে বিভিন্ন সময় আপনি দেখবেন 100টার মধ্যে 80টা প্রবাসীর কাছে 2টা মোবাইল থাকে। আচ্ছা বলেন তো, একটা প্রবাসীর যদি 2টা মোবাইল নিয়ে যাওয়ার অ্যালাউড থাকে, তাহলে এই প্রবাসী তার মানে মানে দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় অপেক্ষায় প্রত্যেকটা পরিবারের সন্তানেরা, প্রত্যেকটা পরিবারের মা বোনেরা, প্রত্যেকটা পরিবারের আত্মীয় স্বজনেরা অপেক্ষায় থাকে যে তার সন্তান তার জন্য বেশি না হলে একটা মোবাইল নিয়ে আসবে, তার সন্তান বেশি না হলেও একটা মোবাইল নিয়ে আসবে। প্রত্যেকটা পরিবারের সদস্যরা তাদের একটা প্রবাসী ছেলের দিকে, প্রবাসী ভাইয়ের দিকে তাকায় থাকে একটা মোবাইলের আশায়। আর এই একটা আমাদের প্রবাসীদের জন্য মাত্র 2টা মোবাইল নেওয়ার জন্য আপনারা অনুমতি দিচ্ছেন। আমি আপনাদের কাছে হাম্বল একটা রিকোয়েস্ট করব, প্রবাসীর ইনকামের টাকায় যদি আপনাদের রেমিটেন্স সচল হয়ে থাকে, তাহলে প্রবাসীদেরকে অবশ্যই 5টা থেকে 7টা মোবাইল নেওয়ার পারমিশন দিবেন। কারণ একটা প্রবাসী 5 বছর 7 বছর 8 বছর 10 বছর পরে একটা প্রবাসী ছুটিতে যায়। এই প্রবাসীকে আপনারা যেভাবে লাঞ্ছিত করেন, এই প্রবাসীকে আপনারা যেভাবে মানে কটক্ষ ভাষায় কথা বলেন, যে প্রবাসীকে আপনারা যেভাবে কথা বলেন, যে ইঙ্গিতে কথা বলেন, সকল প্রবাসী অশিক্ষিত না, সব প্রবাসী শিক্ষিত, সব প্রবাসী ভালো ঘরের সন্তান, সব প্রবাসীরাই ভালো দেশে ইনকাম করে ভালোভাবে টাকা পাঠায় দেয় দেশের রেমিটেন্সকে সচল রাখার জন্য। আর এই প্রবাসীদেরকে আপনারা মাত্র 2টা মোবাইল নেওয়ার অধিকার দিচ্ছেন। এই প্রবাসীরা 2টা মোবাইল কেন নিবে? কারণ একটা প্রবাসী তো 3টা 2টা 4টা মোবাইল ব্যবহার করে। এই প্রবাসীরা যদি তার নিজের ব্যক্তিগতর জন্য, নিজের ফ্যামিলির জন্য 10 বছর 5 বছর পরে যাওয়ার পরেও তাদের আত্মীয় স্বজনকে যদি একটা মোবাইল উপহার বা গিফট করতে না পারে, আমরা কিসের প্রবাস করি? আমরা কিসের রেমিটেন্স ইনকাম করি? আপনারা তো খুব ভালোভাবে দিয়েছেন যে আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের জন্য সচল রাখি, আমরা দেশের অর্থনীতিকে সচল রাখি। এই বক্তব্যগুলো প্রত্যেকটা গভর্নমেন্ট দিয়ে গেছে আমাদের প্রবাসীদের জন্য। আমি সকল প্রবাসীদের জন্য আমি একটা রিকোয়েস্ট করব, কে আমাদেরকে অবশ্যই এই 5টা থেকে 7টা মোবাইল নেওয়ার অধিকার দেওয়া হোক, মোবাইল নেওয়ার পারমিশন দেওয়া হোক। যারা এই পক্ষে আছেন তারা অবশ্যই কমেন্টে অবশ্যই লিখে যাবেন যারা আমাদেরকে 7টা মোবাইল নেওয়ার অধিকার। একটা আওয়াজ তুলতে হবে, সকল প্রবাসী মিলে একটা আওয়াজ তুলি, আমরা সবাই এক অক্ষে দাঁড়াই, আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াই, আমরা এক জায়গায় কথা বলি, আমরা এক প্রতিবাদ করি। এই প্রতিবাদে আপনারা অবশ্যই আমার এই প্রতিবাদের জন্য অবশ্যই আপনি আমার ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন এবং অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আওয়াজ তুলবেন একসাথে যে আমাদের মিনিমাম হলো 7টা মোবাইল নেওয়ার জায়গা যেন তৈরি করে দেয় এবং আইন পাশ করে দেয়। তার সাথে সাথে আমি জানাবো এই দরবেশ বাবা প্রত্যেকটা প্রবাসীর ব্যাগ লাগেজ কাটা থেকে শুরু করে কাটা ছিঁড়ার মধ্যে চলে। এই দরবেশ বাবাকে অবশ্যই তাকে তার আইনের আওতায় নিয়ে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে তার ক্ষমতা কত দূরে, তার পাওয়ার কতটুকুর মধ্যে আছে, এতটুকুর মধ্যে যেন সীমাবদ্ধতা করে। আর আমি সকল বাংলাদেশের যতগুলো আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কর্মকর্তারা আছেন, প্রত্যেকটা কর্মকর্তাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করব, আপনারা দয়া করা হলেও তাদেরকে সম্মানমূলক কথা বলবেন প্রত্যেকটা প্রবাসীর সাথে। এটা জোরদার দাবি হচ্ছে আমার, যাদের সাথে অবশ্যই সম্মানমূলক কথা বলবেন এবং আপনাদের সাথেও আমরা সম্মানমূলক কথা বলবো। এটাই যেন হয়, এটাই যেন ভালো থাকে। ভালো থাকবেন সকল প্রবাসী, ভালো থাকবেন সকল প্রবাসী পরিবার। দেখা হবে পরবর্তীতে কোনো ভালো ভিডিওতে ইনশাআল্লাহ। ভিডিও শেয়ার করে দিবেন।